তো বন্ধুরা এখানে সবাই তোমরা দেখতে পারে প্যারালাইসিসের রোগী একজন খাকু তাইন গেছুন পাতা বাবার কাছে গিয়া প্রসাদ লইরা। তো এরকম রোগীদের লাগিয়ে একটু বিশেষ সুবিধা আছে, তারার গিয়া লাইনও দাঁড়াইতে লাগতো না। হুইল চেয়ার থাকক বা যা কিছু কুলো করিয়া নেয়, যার হুইল চেয়ার আছে সেই হুইল চেয়ার দিয়া নেয়। তো তারা আর কি লাইনও দাঁড়াইতে লাগতো না, তারা গিয়া সরাসরি তাইনের কাছে যাইতে পারবায়। তো যারা যারা ভালো মানুষ লাইনে দাঁড়াইতে পারে বা লাইনে দাঁড়ানোর মতো ক্ষমতা আছে তারা তো লাইনে দাঁড়াইতে লাগবো। আর যারা যারা বেশি অসুস্থ তারা তো আর লাইনে দাঁড়াইতে পারতো না, তারা তো ইয়ে হতো। এখানে দেখো বোনটা বহুত কষ্ট করিয়া প্রসাদটা খাওয়ানি হয়েছে রাত্রে 11টার সময়। আজকে থেকে 10-12 দিন আগের ভিডিওটা, রাত্রে 11টার সময় কত ভিড় দেখো। এই যে দেখো দাদাটারে খাওয়ানি হয়েছে, তাই তো নিজে থেকে খাইছে। অনেক অনেক মানুষ আছে নিজে থেকে খাইতে চান না, দড়িয়া বান্ধিয়া খাওয়াইতে লাগে। তো দেখো এখানে অত ভিড় হওয়ার কারণটা কিতা, ওটাই আমরা সবের মাথায় ভাবা দরকার যে এত ভিড় এখানে। আগে তো এত ভিড় আসছিল না, আজকে তাই নতুন না, আজকে 1-1.5 মাস হয়ে যা। তো এত ভিড় নিশ্চয় মানুষের কোনো ফল ফার যার কারণে এত ভিড় হওয়ার। আর নাইলে একটা যদি এটা যদি সত্যি ঘটনা যদি হইতো না, তাইলে কিন্তু এখানে অত ভিড় হয় না। আর সত্যিটা যতটুকু ফেসবুকের মধ্যে প্রচার হয় এর থেকে মিথ্যাটা কিন্তু এর চেয়ে বেশি প্রচার হয়। তো আমি এটাই সবাই যাও, বিশ্বাস নিয়ে যাইও, অবশ্যই ভালো ফল পাইবা। ঠিকানাটা হইল রামকৃষ্ণনগর গড়ের বন্ধ এলাকায়। তো তোমরা সবাই যেতে পারো, এখানেও গিয়া দেখতে পারো।